হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালবেলা উঠে আমি চটপট ফ্রেশ হয়ে নিয়েছি। আমার আজকে মর্নিং শিফট আছে, ওরও আজকে ডিউটি আছে। চলো এখন আমার মর্নিংয়ের ডেলি রুটিন স্টার্ট করি আর ডিউটি যাই চটাপট, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সকালবেলা ঘুম তো আমার ছাড়ে না, কারণ আমার সকালবেলায় বেশি ঘুম আসে। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। ফ্রেশ হয়ে পুজো দিতে বসে গেছে। এখন পুজো দিয়ে উঠে তাড়াতাড়ি আমাকে ডিউটির জন্য বেরোতে হবে, আর না বেরোলে আমি টাইমে পৌঁছাতে পারবো না। যদি টাইমে না পৌঁছাই এবার আমি বকা খাবো। তাই টাটা। ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। লাঞ্চ করব, অলরেডি 4টে বেজে গেছে। লাঞ্চ করতে তো ইচ্ছা করছে না। দেখি এখনও কিছু বানানো হয়নি লাঞ্চের জন্য। দেখি যদি কিছু বানাই তো বানাবো, খাবো, নাহলে এক্সট্রা কিছু খেয়ে নেবো, কারণ এখন খেলে ডিনার করতে পারবো না। তাই চলো দেখি কি বানানো যায়। এসে ভাবছিলাম যে কি খাবো কি খাবো কি খাবো, তারপর ভাবলাম সকাল থেকে এক কাপও চা খাইনি, তাই একটু চা বানিয়ে নিচ্ছি আর তার সাথে পপকর্ন। চলো, এটা লাঞ্চ বলবো না, কারণ লাঞ্চ করার কোনো টাইম নেই এখন আর। অলরেডি 4:30 বেজে গেছে, তাই এখন আর লাঞ্চ করব না। এখন একটু পপকর্ন একটু চা খেয়ে নেবো। এই যে অলরেডি আমার চা ফুটে গেছে, এবারে নামিয়ে নেবো, তার সাথে একটু পপকর্ন খেয়ে নেবো। এই যে আমার চা আর পপকর্ন রেডি। এবারে চলো খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। আর আশা করি এটাতে আমার খিদে মিটে যাবে, আশা করি না, পুরোটাই খিদে মিটে যাবে আমার চা যে আছে। এখন চা আর একটু পপকর্ন খেয়ে নেবো, আর চা আর পপকর্ন খেতে খেতে একটা মুভিও দেখে নেবো, নাহলে একদম টাইম পাস হবে না। তাই খেতে খেতে মুভি দেখবো। দেখি এখনও পর্যন্ত ডিসাইড করিনি আমি যে কি মুভি দেখবো। এখন দেখি সার্চ করি, যদি কোনো মুভি ভালো পাই তো সেটা দেখবো। মুভি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু লেবু আর একটু আপেল কেটেছি খাবো বলে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি ডিনার বানানোর জন্য। এতক্ষণ ধরে মুভি দেখছিলাম, বাড়িতে গল্প করেছি, অনেক কিছু করে নিয়েছি, তাই এখন ডিনার বানাতে চলে এসেছি চটাপট। নাহলে লাঞ্চে আমি কিছু করিনি, এক প্রকার স্ন্যাক্সই বলতে গেলে করেছি। চা আর পপকর্ন খেয়েছি, এখন ডিনার বানাবো। এখন ভাবছি একটু ঝিঙে পোস্ত বানাবো, তাই পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তাই চলো রান্নাটা করা যাক। ঝিঙে আমার কাটা হয়ে গেছে, আমার পোস্তটা ভেজানো ছিল আগে থেকে, আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। ধুয়ে এবারে আমি আমার রান্নাটা স্টার্ট করব। আমার ঝিঙে প্রায় ভাজা হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত। ঝিঙে পোস্তটা হচ্ছে, ওটা হতে হতে পাশে আমি একটু ডাল বসিয়ে দেবো। ডাল, ঝিঙে পোস্ত, তারপরে ভাবলাম ফ্রিজে মাছ পড়ে আছে, মাছের ঝোল আর করবো না, যেহেতু ঝিঙে পোস্তটা করে ফেলেছি আর ডালটা শুরু করে দিচ্ছি, তাই একটা মাছ এনে ভেজে নেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কিছুটা এডিটিংয়ের কাজ বাকি আছে, তো সেটা আমি করে নেব। তারপর আর বাদবাকি টুকটাক ঘরের একটু কিছু কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করে চলো তোমাদের সাথে কথা বলছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, চলো এবারে ডিনারটা সেরে নিই। ডিনারটা সেরে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার ঝিঙে পোস্ত, আর তার সাথে আছে ডাল আর একটা মাছ ভাজা আর ভাত। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর সকাল থেকে অনেক বাসনপত্র পড়েছিল, সেগুলোকে ক্লিন করেছি, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। আজকের মতো সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও সবার প্রথম আপনাদের কাছে আসে। তো আজকের মতো টাটা।